উপদেষ্টা থাকাকালীন নাহিদের এনআইডি লক করে দিয়েছিল নির্বাচন কমিশন। এ সময় 5 দিন পর্যন্ত স্থগিত ছিল নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের ভিত্তিতেই নাকি এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ সূত্রে জানা যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে ভণ্ড বাবা নামের এক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে নাহিদের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে। বলা হয়, ওই গ্রুপের অ্যাডমিন নাহিদ ইসলাম এবং তার এনআইডি নাম্বারও এতে সরবরাহ করা হয়েছে। 2024 সালের 17 সেপ্টেম্বর সেই অভিযোগের ভিত্তিতেই নাহিদের এনআইডি সাময়িকভাবে লক করে দেয় নির্বাচন কমিশন। তবে তদন্তে দেখা যায়, ভণ্ডবাবা নামের গ্রুপটি হোয়াটসঅ্যাপ নয়, বরং টেলিগ্রাম ভিত্তিক একটি গ্রুপ এবং সেই গ্রুপের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ছিলেন না নাহিদ ইসলাম। পাশাপাশি তার এনআইডি ব্যবহার করে কোনো তথ্য পাচারেরও প্রমাণ মেলেনি। এর প্রেক্ষিতে পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করে ইসি। কমিটির প্রতিবেদনে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় 22 সেপ্টেম্বর আনলক করে দেয়া হয় নাহিদের এনআইডি। প্রতিবেদনে বলা হয়, এই ভোটার আইডি কর্তৃক তথ্য সরবরাহ বা পাচারের অভিযোগ ভিত্তিহীন। এমন সুপারিশের ভিত্তিতেই পরিচয়পত্র আনলকের সিদ্ধান্ত নেন এনআইডি মহাপরিচালক। ইসি কর্মকর্তারা জানান, সেই এনআইডি যে উপদেষ্টা নাহিদ ইসলামের সংশ্লিষ্টরা তা জানতেনই না, বরং লক করার পর তারা বুঝতে পারেন এটা কার এনআইডি। পরবর্তীতে দ্রুতই আবার সেটা আনলক করা হয়। এভাবেই মাত্র 5 দিনের জন্য হলেও দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত একজন উপদেষ্টার এনআইডি লক হয়ে পড়ে, যা নিয়ে তখন বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয় প্রশাসনের বিভিন্ন মহলে।